গুড মর্নিং বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো। আমিও খুব ভালো আছি। সিম্পল লাইফস্টাইল আরেকটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা আমি স্টার্ট করছি। আজকে হচ্ছে মঙ্গলবার আর এখন সকাল 9টার মতো বাজে। আমি জাস্ট এইমাত্র ঘুম থেকে উঠে ব্রাশ করলাম। আর যেহেতু রাতে ঠিকঠাক ঘুম হয়নি, কালকে রাত 2:30 থেকে জেগেছিলাম 3:45 পর্যন্ত। 3:45 পর আস্তে আস্তে কখন ঘুমিয়ে গেছে আমি জানি না। তো ওই জন্য ঠিকঠাক রাতে ঘুম হয়নি। ওই জন্য এখন 9টা বাজে আর ঘুম থেকে উঠে ব্রাশ করলাম। আর মেয়ের আজকে পরীক্ষা শেষ, আজকে জিওগ্রাফি আছে, ও এখন পড়ছে। 10টার সময় উঠে ও চান করে খাওয়া দাওয়া করে রেডি হবে। তো এখন আমি এই বিছানাটা পরিষ্কার করে নিলাম। এরপর মাদের ঘরের বিছানাটা পরিষ্কার করে রেখেছে বাবা মশারিটা তুলতে পারে না, তো মশারিটা তুলে নেব। তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো। তো বন্ধুরা, সকালের মোটামুটি যা হালকা আমার কাজ ছিল সেগুলো সব করা হয়ে গেল। আর আমি এখন চলে এসেছি রান্নাঘরে। মেয়েকে মুড়ি খাইয়ে দিলাম, কারণ মেয়ে ম্যাগ করছিল, তো আমি ওই জন্য মেয়েকে মুড়ি খাইয়ে দিয়েছি। আর এই যে এখানে মেয়ের জন্য একটু গরম জল বসিয়ে দিয়েছি, ও চান করবে। এই যে এটা আজকে আমাদের সকালের জলখাবার, গোটা মুসুরি সেদ্ধ। তো মেয়ে খায় না। এই যে বেগনি বানিয়েছিলাম, তো সেই বেগনি দুটো ছিল, ফ্রিজে রেখে দিয়েছিলাম, সেই বেগনিটা গরম করে মেয়েকে মুড়ি খাইয়ে দিয়েছি। আর আমাদের জন্য গোটা মুসুরি সেদ্ধ, তো আমারও খুব একটা ভালো লাগে না, তো মুড়ি খাবো না, আমি কলাই সেদ্ধ একটু বাটি করে খেয়ে নেব। এই কলাই সেদ্ধগুলো খেলে আমার আবার একটু করে অম্বল হয়ে যায়, তো ওই জন্য আমার খুব একটা ভালো লাগে না। তো এখন যদিও মেডিসিন আমার চলছে, শরীর খারাপ যে হয়েছিল, তো মেডিসিন আমার চলছে, তো প্রত্যেক দিন একটা করে গ্যাসের ট্যাবলেট খাচ্ছি, ওই জন্য আমি এবারে একটু কলাই সেদ্ধ খাবো। হ্যাঁ, তো এই হচ্ছে সকালে কাজকর্ম সবার। আর মায়ের চান হয়ে গেছে, পুজো করতে বসে পড়েছে মা। আর আমি কলাই সেদ্ধটা খেয়ে সবজিগুলো কেটে দেবো। বন্ধুরা, মেয়ে চলে গেল স্কুলে, আর আমার কিছু কাচাকুচি ছিল সেগুলো কেচে নিয়ে একবারে চানটাও করে নিলাম। আর মাস্টারমশাই আজকে ঘরে টিউশন পড়াচ্ছে, ওদের আজকে নিয়ে 2টো পরীক্ষা হলো। আর যেহেতু বাচ্চাদের স্কুল, তো ওই জন্য খুব গ্যাপ দিয়ে দিয়ে পরীক্ষা, তো ওই জন্য ওদের অনেক দিনই লাগবে পরীক্ষাটা শেষ হতে। আর মেয়ের তো আজকেই শেষ হয়ে যাচ্ছে। আর এদিকে মাও রান্না চাপিয়ে দিয়েছে। আজকে দুপুরে রান্না হচ্ছে পালং শাকের চচ্চড়ি আর মৌরলা মাছের ঝাল। মেয়ে যেহেতু মৌরলা মাছ খায় না, ওই জন্য মেয়ের জন্য ডিম সেদ্ধ করে দেবো। তো এই হচ্ছে দুপুরের রান্না। আর মুসুরির ডাল হচ্ছে। তো এই হচ্ছে দুপুরের রান্না। মা তো রান্না বসিয়ে দিয়েছে। আর আমি এখন একটু রোদে বসবো, কারণ চুলটা অনেকটা ভিজে, এই তো চান করে এলাম, তো একটু রোদে বসবো। তো আবার তোমাদের সঙ্গে পরে দেখা হচ্ছে। বন্ধুরা, আমাদের রান্না বান্না সব কমপ্লিট, আর এখন 2টোর মতো বাজে। তো মেয়েও চলে এসছে স্কুল থেকে, আর আমরা এবারে দুপুরের খাবার খেয়ে নেব। তো আমরা খেয়ে নিই, তারপর আবার বিকেলে তোমাদের সঙ্গে কথা হচ্ছে। তো বন্ধুরা, এখন সন্ধে হয়ে গেছে। আর এখন প্রায় 5:30-15 মতো বাজে। আর আমি এই উঠলাম, উঠে ঘরগুলো একটু পরিষ্কার করে নেব, কারণ মা এখনও সন্ধে দেয়নি। মা এখন হাঁটতে গেছে, এসে এক্ষুনি সন্ধে দেবে। আর এই যে শুয়েছিলাম, বিছানাটা অগোছালো হয়ে আছে, বিছানাটা একটু পরিষ্কার করে নেব। আর ওই ঘরে মাস্টারমশাই পড়াচ্ছে। আর মা সন্ধে দেওয়া হয়ে গেলে, দিদি এসেছিলো একটু আগে, দিদি বললো সন্ধ্যের জলখাবার সন্ধ্যের জলখাবার খাওয়ার জন্য দিদি এসে বলতে এসেছিলো। তো মায়ের সন্ধে দেওয়া হয়ে গেলে দিদির বাড়ি যাব। তো দিদি জিজ্ঞাসা করছিল কি খাবি বল, তো আমি বললাম যে একটু ঝাল ঝাল করে চাউমিন বানাবি। আর দিদি ঘরে পায়েস বানিয়েছে, তো পায়েসটাও আমার অনেক দিন ধরেই খেতে ইচ্ছে হচ্ছিল। তো যাই হোক, দিদি পায়েস বানিয়ে রেখেছে আর চাউমিন করবে, তো সন্ধ্যের জলখাবার খাবার জন্য বলেছে। তো তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো। তো বন্ধুরা, আমরা চলে এসেছি দিদির বাড়িতে। আর দিদি চাউমিন বানানো হয়ে গেছে। আর এই যে আমাদের চাউমিন, আর এই যে মৌ খাচ্ছে। তো বন্ধুরা, আমাদের চাউমিন খাওয়া হয়ে গেছে, এরপর আমরা খাচ্ছি পায়েস। তো বন্ধুরা, এখন প্রায় 9টার মতো বাজে, আর আমরা এখনও দিদির বাড়িতেই আছি। খাওয়া দাওয়া সব কমপ্লিট আমাদের। আর আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। দেখা হবে কালকে আবার একটি নতুন ব্লগে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।
আমার ব্লগটা যদি আজকে তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক আর কমেন্ট করে আমার পাশে থেকো। সবাইকে শুভরাত্রি।